আখিরাতের ময়দানে যেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আমার উম্মতেরা হাবুডুবু রক্তের সাগরের মধ্যে, রক্ত পুজের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। বলে ওই সময় আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময় আমি আমার উম্মতদেরকে রক্ত পুজের সাগর থেকে তুলে তুলে নিয়ে আসবো। বলে আর কোথায় থাকবেন? বলে মিজানের পাল্লায় যখন উম্মত একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, ওই সময় আমি আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, আর কোথায় থাকবেন? বলে হাউজে কাউসারের পানির পাশে থাকবো, মিজানের পাল্লার পাশে থাকবো, ফুলসিরাতের ফুলের কাছে থাকবো। বলে ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? বলে আমার প্রতিটা উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া, ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়াইয়া, মিজানের পাল্লায় ওজন দিয়া আমল বাড়ি করিয়া হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া যত প্রকার সুযোগ সুবিধা আছে আল্লাহর কাছ থেকে আমি নিয়ে দিব। বলে আর কি করবেন? বলে আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আল্লাহর নবী নিজেও জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وآية الأخرى شان حبيبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, মরহুম হাইসু মিয়ার স্মরণে 15তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব খতিব ও পেশ ইমাম বালিয়ারপাড়া জামে মসজিদ। প্রথমে মহান রব্বে কারিমের দরবারে একবার শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এরকম দিনই একটা মজলিসে কথা বলার, কথা শোনার, দিনই আলোচনাগুলি শোনার মতো তৌফিক মহান রব দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা করেছেন। তিনি কত বড়
এবং তিনাকে আল্লাহ তাআলা কত দামি বানিয়ে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষে দুনিয়াতে আসছেন এবং সর্বশেষে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। ওনার দ্বারাই নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বলে ওনাকে যে আল্লাহ সর্বশেষে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ এবং প্রথম নবী এবং শেষ নবী বানাইয়াই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। বলে এই নবী যে দুনিয়াতে আসলেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন ওনারে অনেক দামি বানাইছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক সম্মানও দান করছেন। বলে উনি যখন দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা উনি যে সর্বশ্রেষ্ঠ নবী, উনি যে দামি নবী, এই ঘটনাগুলি আল্লাহ দেখিয়ে দিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঘটনা দেখিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমার রাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন আমার ছেলের পুত্রবধূ, আমার পুত্রবধূ আমেনার গর্ভে যখন আসলেন, ওই সময় থেকে আমরা বুঝতে পারছি এই শিশুটা কোনো যে সেই শিশু নয়। এই শিশুটারে আল্লাহ বড় দামি বানাইছে। আল্লাহ এই শিশুটারে অনেক মর্যাদা দান করবে, এই শিশুটার অনেক সম্মান হবে বলে আমরা বুঝতে পারছি। বলে কিভাবে বুঝছেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদ আসছে, আমি যখন ঘর থেকে বের হইতাম, ঘর থেকে বের হইয়া যখন আমি রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি করতাম, বলে আমার গর্ভে যেদিন থেকে আমার এই ছোট্ট শিশুটা আসছে, ওই দিন থেকে যদি আমি ঘরের বাইরে বের হই, রোদ্রের মধ্যে বের হই, আমার এই সন্তানের খাতিরে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসমানের মধ্যে সেমার ব্যবস্থা করে। বলে শুধু এটাই শেষ? বলে না না, শুধু এটাই শেষ নয়। বলে আব্দুল মুত্তালিবের কাছে এলাকার লোকেরা বিচার দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। আরে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইন্তেকাল করছে। আমাদের ভিতরে বড় কষ্ট, আমাদের হৃদয় বড় ভারাক্রান্ত হৃদয়ে। আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করলো। আব্দুল্লাহর প্রথম ছেলে মুহাম্মদ, এই ছেলেটারও আব্দুল্লাহ দেখে যেতে পারে নাই। এটা আমাদের বড় কষ্ট রে আব্দুল মুত্তালিব। কিন্তু আমাদের একটা বিচার তোমার কাছে। বলে বিচারটা কি জানোনি? বলে কি বিচার? আরে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইন্তেকাল করছে। আব্দুল্লাহর স্ত্রী শোক পালন না কইরা, আব্দুল্লাহর স্ত্রী যখন রাস্তা দিয়া যায়, আব্দুল্লাহর স্ত্রীর শরীরের মধ্যে কি রকম যেন পারফিউম ব্যবহার কইরা ঘোরাফেরা করে। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়ার পরে আব্দুল মুত্তালিব শরমে জিজ্ঞাসা করতে পারে না, ছেলের বউরে কিভাবে জিজ্ঞেস করবে? আব্দুল মুত্তালিবের স্ত্রীর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর মা, তোমারে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। বলে কি জিজ্ঞেস করবেন? বলে আমার আব্দুল্লাহ মারা গেল, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে আমার আব্দুল্লাহ চলে গেছে। আমার আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল্লাহর স্ত্রী শোক পালন না কইরা, বরং আব্দুল্লাহর স্ত্রী যখন রাস্তায় বের হয়, আব্দুল্লাহর স্ত্রী যখন বাজারে যায়, হাটে যায়, আব্দুল্লাহর স্ত্রী যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, শরীরের মধ্যে কি রকম জানে একটা পারফিউম ব্যবহার করে। এই রকম পারফিউম ব্যবহার কইরা কেন আব্দুল্লাহর স্ত্রী হাঁটে? তুমি একবার তারে জিজ্ঞেস করবা। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী গো, না না, আমি আব্দুল্লাহর স্ত্রীর এই কথা জিজ্ঞেস করতে পারবো না। বলে কেন? বলে আজকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে আমি খেয়াল করে দেখতেছি, আমার এই ছেলের বউ, আব্দুল্লাহর স্ত্রীর কাছ থেকে আমি লক্ষ্য করে দেখছি, একদিন নয়, 2 দিন নয়, আব্দুল্লাহর
স্ত্রীর শরীর থেকে দীর্ঘদিন ধরে গ্রানটা পাইতেছি। বলে কেমন গ্রান? বলে শুধু হাঁটে হাঁটলে গ্রান আসে না, রাস্তায় হাঁটলে শুধু গ্রান আসে না। বলে আব্দুল্লাহর স্ত্রী যদি গোসলখানা থেকে গোসল করে বের হয়, গোসল থেকে বের হওয়ার পরে আমি যদি গোসলখানায় ঢুকি, তাহলে দেখি পুরাটা গোসলখানা মেশকে আম্বরের গ্রানে সুগ্রান্বিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, মাইকের আওয়াজটা প্রথমে ভালো আছে, পরে আওয়াজটা একদম নষ্ট করে নিয়েছে, আওয়াজ টানতেছে না। প্রথমে আওয়াজটা সুন্দর ছিল। আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল যে আমেনা রাস্তা দিয়ে হাঁটে, আমেনার শরীরে পারফিউম কেন ব্যবহার করে? আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আব্দুল্লাহর মৃত্যুতে শোক পালন না কইরা সে পারফিউম ব্যবহার করে, এইরকম বিচার যখন দিতেছে, ওই সময় আমেনা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে যে না, এটা ভুল কথা। কারণ আব্দুল্লাহর স্ত্রী আমেনা রাস্তা দিয়া হাঁটলেই শুধু গ্রান বের হয় না, গোসলখানা থেকে যখন গোসল করে বের হয়, ওই সময়ও আমি তার গোসলখানায় মেশকে আম্বরের গ্রান পাই। কোন সুবহানাল্লাহ। দুইজন যখন কথা বলতেছে, আব্দুল মুত্তালিব এবার মনে মনে ভাবলেন, তাহলে এই বিষয়টা সম্পর্কে আমেনার জিজ্ঞেস করা দরকার। আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের স্ত্রী দুইজনে মিলে আমেনারে ডাক দিলেন, ও প্রাণের ছেলের বউ আমেনা, তোমারে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই গো আমেনা। বলে কি কথা জিজ্ঞেস করতে চাও? বলে আমি তোমারে জিজ্ঞেস করতে চাই, রাস্তা দিয়া হাঁটলে তোমার শরীর থেকে একটা গ্রান বের হয়। তোমার শাশুড়ি আম্মাকে বললাম, তোমার শাশুড়ি আম্মা বলতেছে গোসলখানা থেকে বের হলেও নাকি এমন গ্রান বের হয়। ও প্রাণের পুত্রবধূ আমেনা, এই গ্রানটা কোথায় থেকে আসে আর এই গ্রানটা আসার কারণ কি একটু আমারে বলো। আব্দুল্লাহর স্ত্রী আমেনা এবার ডাক দিয়া বলেন, ও প্রাণের শ্বশুর, আমারে মাফ করবেন, কিছু বলবেন না। খোদার কসম করে আমি বলি, আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, কোনো আতর সেন্ট ব্যবহার করি না। বলে তাহলে গ্রান কোথায় থেকে আসে? আমেনা আবার ডাক দিয়া বলেন, আজকে একদিন নয়, 2 দিন নয়, আমি যেদিন থেকে বুঝতে পারলাম আমার গর্ভের মধ্যে একটা সন্তান আসছে, যেদিন থেকে বুঝতে পারলাম আমার গর্ভে একটা সন্তান আসছে, ওই দিন থেকে যদি আমি বাথরুম করি, আমি যদি পেট থেকে কোনো গ্যাস বের হয় বা আমার যদি ডেকুর আসে, আমি দেখতে পারি আমার ডেকুরের সাথে সাথে মেশকে আম্বরের গান বের হয়। আল্লাহ নবী জন্মগ্রহণ করার আগেই নবীর মার গর্ভ থেকে মেশকে আম্বরের গান বের করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বলে দিন যখন গনিয়ে আসলেন, একদিন 2 দিন, নবী যখন দুনিয়াতে আসার দিন কাছাইয়া আসলো, আল্লাহর নবী আমাদের জন্য কত বড় রহমত বানাইয়া আল্লাহ পাঠাইলো। এই নবীটা কিন্তু যেই সেই নবী না, নবীটার অনেক দাম, বড় একটা নবী। আল্লাহ আমাদেরকে মায়া করে দিছে, দয়া করে দিছে। বলে এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত বড় রহমত দেখেন। ও মোহতারাম ভাই, ও দোস্ত বুজুর্গ, ও বানিয়ার পাড়ার যুবক বৃদ্ধ ভাইরা, ও পর্দার মা বোনেরা, প্রাণের আম্মা গো, গভীর মনোযোগ দিয়া শোনেন। বলে এই মুহাম্মদ নবী যেদিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পরে ছোট ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, বাহ্যিকভাবে আমরা মার ঘর থেকে হইলাম, আমাদের মার ঘর থেকে, বিবির ঘর থেকে যখন বাচ্চা হয়, বলে বাচ্চা দুনিয়াতে আইসা হাও মাও করে, কান্নাকাটি করে, চিল্লা চিল্লি করে, ওয়া ওয়া করে, চিল্লা চিল্লি করে। আমেনা ডাক দিয়া বলে, না না, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আমার ছেলে মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করছে,
আমার ছেলে দুনিয়াতে আসার পরে হাও মাও করে কান্নাকাটি করে নাই, ওয়া ওয়া করেও কান্নাকাটি করে নাই। বলে কিভাবে কান্নাকাটি করছে? বলে মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে রে, মুহাম্মদ দুনিয়াতে আসার সময় কে যেন কুদরতিভাবে তার নারীটা কাইটা দিছে, কে যেন কুদরতিভাবে তার সুন্নত করাইয়া দিছে। বলে ছোট ছোট বাচ্চারা জন্ম গ্রহণ করার সময় শরীরের মধ্যে মরা রক্ত লেগে থাকে, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। কিন্তু আমার নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, মুহাম্মাদের শরীরের মধ্যে কোনো মরা রক্ত লাগানো ছিল না, মরা রক্তের গন্ধ করছে না। বলে নবীর শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়েছে। আর ছোট ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে ছোট বাচ্চারা চিত হয়ে পড়ে থাকে অথবা কাত হয়ে পড়ে থাকে, কান্নাকাটি করে। আর আমেনা বলে ওয়া ওয়া করে কান্না করে, হাও মাও করে চিল্লা চিল্লি করে। কিন্তু মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে রে, মুহাম্মদ দুনিয়াতে আসার পরে মুহাম্মদ হাও মাও করে কান্নাকাটি করে না, মুহাম্মদ চিত হয়ে কান্দে না, মুহাম্মদ কাঁদ হয়ে কান্দে না, মুহাম্মদ ওয়া ওয়া করে কান্নাকাটি করে না। বলে মুহাম্মদ মিটমিটা কি বলে আর যেন কান্নাকাটি করতেছে। বলে মুহাম্মদের মা আমেনা বলে আমি যখন আমার ছেলের সামনে গেলাম, ছেলের মুখের মধ্যে আমার কান লাগাইলাম, ছেলের মুখের মধ্যে কান লাগানোর পরে শুনি আমার ছেলে মিটমিটাইয়া কান্দে আর বলে ইয়া উম্মতি বইলা কান্দে। কেমন নবী পাইলাম? বলে যেই নবী জন্মের পরে, জন্ম হওয়ার পরও কান্দে। বলে কি বইলা কান্দে? ইয়া উম্মতি বইলা কান্দে। বলেন না সুবহানাল্লাহ। নবীর দাম কম না বেশি? অনেক বেশি। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ, নবীজির তরিকায় পাব আল্লাহর সন্ধান, আমার মৌলার সন্ধান। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ, নবীজির তরিকায় পাব আল্লাহর সন্ধান, আমার মৌলার সন্ধান। সেনাপতি ছিলেন নবী উহুদের ময়দান, শহীদ হইলেন গো নবীর উহুদে দান্দান। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ, নবীজির তরিকায় পাব আল্লাহর সন্ধান, আমার মৌলার সন্ধান। সেনাপতি ছিলেন নবীর নাতি কারবালার ময়দান, শহীদ হইলেন গো নবীর নাতি হোসেন। নবী আমার জান বলো, নবী আমার প্রাণ, নবীজির তরিকায় পাব আল্লাহর সন্ধান, আমার মৌলার সন্ধান। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথাই বলছেন, নবীকে আল্লাহ বড় দামি বানাইছেন এবং এই নবীটারে শেষ নবী বানায়া পাঠাইছেন। এই নবীরে শেষ নবী বানায়া পাঠাইয়া বলে আল্লাহ বলেন
এই নবী পাঠাইয়া এই নবীওয়ালা দরজা বন্ধ করে দিছে। বলে নবী আমাদের জন্য অনেক কাঁদছে, দুনিয়াতে আসার আগেও রুহ জগতের মধ্যে নবী আমাদের জন্যই কাঁদছে, দুনিয়াতে আইসা পুরা 63টা বছর উম্মতি উম্মতি বইলাই কাঁদছে, কবরের জগতেও উম্মতি উম্মতি বইলাই কাঁদবে। বলে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী আমার, আপনি একদিন দুনিয়া থেকে চলে যাইবেন। নবী আমার, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার উম্মতেরা তো আপনারা বিচাইরা পাবে না, খুঁজা পাবে না, আপনি কোথায় থাকবেন? নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা রে, না না, আমার উম্মতেরা আমারে কিভাবে বিচাইরা পাবে না? বলে আমার উম্মতেরা যদি আখিরাতের ময়দানে যেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আমার উম্মতেরা হাবুডুবু রক্তের সাগরের মধ্যে, রক্ত পুজের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। বলে ওই সময় আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময় আমি আমার উম্মতদেরকে রক্ত পুজের সাগর থেকে তুলে তুলে নিয়ে আসবো। বলে আর কোথায় থাকবেন? বলে মিজানের পাল্লায় যখন উম্মত একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, ওই সময় আমি আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, আর কোথায় থাকবেন? বলে হাউজে কাউসারের পানির পাশে থাকবো, মিজানের পাল্লার পাশে থাকবো, ফুলসিরাতের ফুলের কাছে থাকবো। বলে ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? বলে আমার প্রতিটা উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া, ফুলসিরাতের ফুল বাড়ি দেওয়াইয়া, মিজানের পাল্লায় ওজন দিয়া আমল বাড়ি করিয়া হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া যত প্রকার সুযোগ সুবিধা আছে আল্লাহর কাছ থেকে আমি নিয়ে দিব। বলে আর কি করবেন? বলে আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আল্লাহর নবী নিজেও জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য যে আলোচনা করলাম যে নবী আমাদের অনেক দামি, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, ভালোবাসার মতো ভালো যদি বাসতে পারি, তাহলে হবে কি মৃত্যুর সময় আমাদের কালিমা নসিব হবে। মৃত্যুর সময় আজরাইলের ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হবে না। মৃত্যুর সময় আজরাইলের ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে আসবে না, কারণ আল্লাহ বলে দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ বলে দিবে, আমার হাবিবকে দুনিয়ায় ভালোবাসে আসছো, আমার হাবিবের ভালোবাসা অর্জন করে আজকে মৃত্যুর সময় তোমরা আসছো, তোমাদের মৃত্যুর সময় আল্লাহ কালিমা নসিব করায় দিবে। কোন সুবহানাল্লাহ। বলে শুধু মৃত্যুর সময় কালিমা নসিব হবে এটাই শেষ? বলে না, বলে কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে, ফুল সিরাতের ফুল পানি দেওয়া দিবে, হাউজে কাউসারের পানি পান করাবে, মিজানের পাল্লা আমাদের ওজন ভারী হবে, আমলের পাল্লা ওজন ভারী করে দিবে, আল্লাহর নবীদের সুপারিশ করে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। এবং সর্বশেষ আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, বিনা হিসাবে জান্নাত পাবো। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান না সবাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রসুলের ভালোবাসা নিয়ে, রসুলের ইশক ও মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।